আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন তোমরা দেখতে থাকো। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে সবার আগে ভিডিও পেতে সমস্যা হবে না। ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের কী কী বিরূপ চিত্র, দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছে থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। তোমার দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। নমুনা ছক নিচে দেওয়া হলো। নমুনা ছকের ৩টি কলামে যা যা থাকবে সেগুলো হচ্ছে আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, এবং তৃতীয় কলামে থাকবে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। কাজ ২, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ ৩, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কী তা ছকে লিখে উপস্থাপন করবে। ছকের মধ্যে 3টি কলাম থাকবে। কলামের প্রথম কলামে থাকবে ইসলামের বিধিবিধান, দ্বিতীয় কলামে থাকবে আমার বা আমাদের করণীয়, তৃতীয় কলামে থাকবে চর্চা বা অনুশীলনের কৌশল। কাজ ৪, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক থাকবে অভিমতগুলোকে শ্রেণীকরণ। 3টি শ্রেণীকরণ করা হবে। প্রথম শ্রেণীতে থাকবে ব্যক্তি জীবনের কল্যাণ, দ্বিতীয় শ্রেণীতে থাকবে ধর্মীয় জীবনের কল্যাণ, তৃতীয় যে কলামটি থাকবে সেখানে থাকবে সৃষ্টি জগতের কল্যাণ, এবং কাজ ৫ থাকবে প্রতিবেদন লেখা। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো ভিডিওটির মাধ্যমে একটু যদি উপকৃত হয়ে থাকো সবাই অবশ্যই একটি লাইক দিবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।